ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, তাকে 4টে অঙ্ক এনেছি সূচকের ওপর, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। দেখো, প্রথম অঙ্কটা কী আছে। নাম্বার 1, 9 to the power x is equal to 27 to the power y হলে যদি হয় তাহলে x is to y কত বের করতে হবে। অঙ্কগুলো সহজ, নিয়ম হলো খুবই সহজ অঙ্ক। এগুলো বেস সব এক করে দিতে হবে, বেসটা যেন একই হয়। তবে দেখো, আর 9 মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার টু দি পাওয়ার x is equal to 27 মানে 3 কিউব to the power y, और তাহলে 3 to the power 2 to the power x মানে 3 to the power 2x is equal to 3 to the power 3y. Okay, now as base is same, দেখো এটাও 3 এটাও 3, তাহলে 2x is equal to 3y, और আমরা কি লিখব, x is to y, তাহলে কি x by y, তাহলে x by y equal to কত হবে। দেখো 3 এর মান 3 উপরে আছে, 3y, আর এই 2টা নিচে চলে আসবে, 2x is equal to 3 into y, তাহলে কি হবে, or x is to y equal to 3 is to 2, and this is the final answer. Okay, now 2 নম্বর অঙ্কটা দেখো। দুই নম্বর আছে 5 to the power 5 plus 0.05 whole square minus 5 to the power 5 minus 0.058 whole square equal to 5 to the power x হলে x এর মান কত, x এর মান নির্ণয় করতে হবে। এখানে একটা জিনিস দেখো, এখানে 5 to the power 5, এটাও 5 to the power 5, এটা 0.05, এটাও 0.05, এখানে শুধু আছে প্লাস আর এখানে আছে মাইনাস। একটা ফর্মুলা তোমরা জানো, দেখো সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। নাও এগেন a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দুটো যোগ করে দাও, যোগ, আমরা যদি যোগ করি তাহলে কি হবে, সরি বিয়োগ করো, বিয়োগ
তাহলে কী হবে, সব সাইন চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হবে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এটা প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে দাঁড়ালো কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে প্লাস টু এ বি আর প্লাস টু এ বি মানে 4ab। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। নাও এটা a ধরে নাও, এটা b, তাহলে এটাও a এটাও b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab আমরা লিখতে পারি। তাহলে ফোর এ লিখবো আমরা। তাহলে 4 और 4 इंटू ए কোনটা, इंटू ए হচ্ছে তোমার 5 টু দি পাওয়ার 5, 4 ए बी, ए আর বি কোনটা 0.05, তাহলে এই পুরোটা ইজ ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু বি ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স। ওকে, নাও দেখো और 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু, দেখো পয়েন্টের পর দুটো আছে, তাহলে এটাকে যদি ভগ্নাংশে পরিণত করি তাহলে একের পর দুটো 0 হবে, আর উপরে 0.5 থাকবে, তার মানে 5 থাকবে ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স। এবার দেখো 4 আর 100 এটা কেটে গেল, 25 থাকলো। ওকে, ইকুয়াল টু, দেখো এই 4 এটা কেটে গেল, और আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে দেখো 5 টু দি পাওয়ার 5 আর এই 5 আর এই 5 যদি কেটে দাও তাহলে থাকলো কত উপরে 5 টু দি পাওয়ার 5, নিচে থাকলো 5 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স। ওকে, তো দেখো নিচে 5 এর পাওয়ার কেউ নেই, তার মানে 1 আছে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এটাকে কি লিখবো আমরা, 5 টু দি পাওয়ার 5 মাইনাস এই 1, যেমন এখানে এই nটা গেছে, ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। और তাহলে দেখো 5 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। তাহলে বেস সেম হয়ে গেছে আমাদের, এখানে বেস 5 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x, অতএব x ইজ ইকুয়াল টু 4। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এখানে x ইজ ইকুয়াল টু কত, তাহলে x ইজ ইকুয়াল টু 4। ওকে, না 3 নম্বর অঙ্কটা দেখো।
3 2 into 8 to the power x is equal to 4 to the power x plus 4 হলে x is equal to কত? নাও দেখো, or দেখো এখানে 2 into 8 মানে কত? 280 to the power x is equal to 4 মানে 2a square to the power x plus 4 और देखो 2 गुणित 2 3 into x 3x is equal to 2 2 দিয়ে গুণ করে দাও 2x প্লাস 4 দুগুণ 8 और এখানটা দেখো a পাওয়ার 1 তাহলে 2 to the power 1 into 2 to the power 3x is equal to লিখতে পারো 2 to the power 1 plus 3x is equal to 2 to the power 2x plus 8. Now base is equal to base is আমাদের দুটো বেস সমান হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু বেস সমান হয়ে গেছে তাহলে 1 প্লাস 3x ইজ ইকুয়াল টু 2x প্লাস 8 লিখতে পারি। 1 প্লাস 3x ইজ ইকুয়াল টু 2x প্লাস 8 और এখানে সমান চিহ্নটা দিয়ে দাও। ওকে, এখানে 3xটা আছে, 3xটা লিখলে 2x কে সমান চিহ্নে বাম দিকে নিয়ে আসলে তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে 2x ডান দিকে 8 আছে 8 রেখে দাও। 1 কে সমান চিহ্নে ডান দিকে নিয়ে যাচ্ছ তাহলে কত হবে? -1 হয়ে যাবে। और 3x minus 2x is equal to x is equal to 8 minus 1 মানে 7, তাহলে x is equal to কত? x is equal to 7 and this is the final answer. Okay, now 4 number 4 number আছে 3 1/64 to the power 1/2 এর মান নির্ণয় করো। তাহলে দেখো কি করে করবে এগুলোকে, খুবই ইজি। ইকুয়াল টু 3 দেখো 1/64 মানে তুমি লিখতে পারো তোমার 8 a স্কয়ার। ওকে, 1/8 স্কয়ার আমরা কিন্তু লিখতে পারি টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু দেখো এবার কি হচ্ছে, এই যে 2 1/2 এখানেও 1/8 স্কয়ার আছে, তাহলে 3 1/8
1/8 2 ইন্টু টু দি পাওয়ার, এরকম লিখতে পারো যে 2 ইন্টু 1/2। ওকে, এই যে 1/2 পাওয়ার আছে, 2 কেটে গেল, তাহলে থাকলে কত? √1/8 তাহলে 1/8 ইজ ইকুয়াল টু কত সেটা দেখো। 3 1/2 এর কিউব সমান 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে তোমার 8, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে তোমার 8। না, তোমরা একটা ফর্মুলা জানো, যে ফর্মুলাটা হচ্ছে এই যে √m x যদি হয়, x টু দি পাওয়ার n হতে পারে, যদি কিছু না থাকে তাহলে কি হবে? x টু দি পাওয়ার 1/m, তাহলে 3টা 3/3 চলে আসবে, ইকুয়াল টু কিউব উঠে যাবে, 1/2 টু দি পাওয়ার 3/3 কেটে গেল, ইকুয়াল টু 1/2। নাও দেখো এইটুকু এইভাবে না করে যদি আমরা অন্যভাবে করি, এই যে 1/2 কিউব, এখান থেকে অঙ্কটাকে অন্যভাবেও করা যায়। সেটা কিভাবে করা যায় সেটা দেখা। তাহলে আমাদের এইটা বাকি থাকলো, আমরা এটা মুছে দিচ্ছি। দেখো 3 1/2 এর কিউব ইকুয়াল টু, কিভাবে করবে সেটা দেখো। এটা মানে এরকম হয় 3 1 কিউব বাই 2 কিউব। ওকে, তা এরকম যদি হয় তাহলে তুমি এরকম লিখতে পারো যে ইকুয়াল টু 3, তাহলে কি যাবে? এটা যদি উল্টে দাও, মানে 1/x টু দি পাওয়ার m ইকুয়াল টু x টু দি পাওয়ার -m। তাহলে কি হবে? এটা 1 এর 2 মানে 1, তাহলে 2 টু দি পাওয়ার -3। ওকে, ইকুয়াল টু, তাহলে 2 টু দি পাওয়ার -3/8 is equal to 2 টু দি পাওয়ার -1। তো এই যে এই ফর্মুলাটা যদি আমরা ঘুরিয়ে লিখি, x টু দি পাওয়ার -m ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার m, তাহলে এটা কি হচ্ছে? 2 টু দি পাওয়ার -1 আছে, তার মানে কি 1/2 টু দি পাওয়ার 1 equal to 1/2, and this is the final answer. ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট দিন অন্য অঙ্ক নিয়ে আসবো, এগুলো প্র্যাকটিস করবে, খুব সহজ অঙ্ক। আজকে বাই।